ভগবান শ্রীরামকে কেন মর্যাদা পুরুষোত্তম বলা হয়? এর কারণ হচ্ছে, ভগবান শ্রীরাম যখন হরধনু ভঙ্গ করেন এবং মাতা সীতার বাবা আসেন এবং ওখানে উপস্থিত সমস্ত রাজা মহারাজা ও মুনি ঋষিরা তৎক্ষণাৎ ভগবান শ্রীরামকে সীতামাতাকে বিবাহ করতে বলেন। কিন্তু ভগবান শ্রীরাম সবাইকে বিনয়ের সাথে বলেন যে আমার পক্ষে বিয়ে করা এখন সম্ভব নয়। সবাই অবাক হয় এই কারণে যে তোমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়, তো তোমার হরধনু ভাঙলে কেন? তো তখন ভগবান শ্রীরাম বলে আমার পক্ষে সম্ভব নয় এই কারণে যে আমি এই বিবাহের কথা আমার বাবাকে জানাইনি, আমার বাবা অনুমতি না দিলে এটা আমার পক্ষে সম্ভব নয়। তখন ওখানে উপস্থিত মুনি ঋষিরা বলেন তোমার বংশে সবাই অনেকটা করে বিয়ে করে, কেউ 4 জন স্ত্রী, কারো 5 জন স্ত্রী, কারো 100 স্ত্রী, তো তোমার পক্ষে সম্ভব কি আজকে তুমি সীতামাতাকে করো, পরে বাবার অনুমতি নিয়ে আরেকটা করবে। তখন ভগবান শ্রীরাম সেখানে প্রতিজ্ঞা করেন আমি এই জীবনে একজনই নারী গ্রহণ করব এবং যত যাই হোক এর বাইরে আর আমি অন্য কারো দিকে তাকাবো না। এই যে নারীকে তিনি মর্যাদা দিলেন, এই মর্যাদা দেওয়ার কারণেই ভগবান শ্রীরামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়।